জোরে বলেন মারহাবা মারহাবা। একবার কি আলহামদুলিল্লাহ পড়বেন না? মোহাব্বত করে পড়তেন না আলহামদুলিল্লাহ? আপনারা কি খুশি নাকি নারাজ হয়েছে? হুজুর আসছে খুশি নাকি নারাজ? আওলাদ রাসূলের কদমে এলাকায় পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলায় আজকের মাহফিল যদি কবুল করে নেন তাহলে সবচাইতে ভাগ্যবান বা খুশি যারা হবে তিনারা হলো কবরবাসী, আমাদের আপনজন যারা কবরে আছে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি বলবো বড় মোহাব্বত করে আদর করে ভালোবেসে বলবো, যারা দাঁড়িয়ে আছি মেহরবানি করে বসি, মেহরবানি করে। আর দাঁড়িয়ে থেকে লাভ কি? হুজুর চলে আসছে, হুজুর এখন আলোচনা করবো, হুজুরকে বসে রেখা আমি বেয়াদবি করতে পারবো না। মুসলিম শরীফের একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনায় দিই। আন জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال না ভুল আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم আল্লাহ পাক আল্লাহর হাবিব দু জানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজির হাদিস খানা বর্ণনা করেছেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহর নবী দু জানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এমন মর্যাদা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির জন্য গোটা পৃথিবীর জমিনকে সংকীর্ণ করে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবা, আল্লাহর নবী কয় উম্মতেরা রে, এ আমার উম্মত শোনো শোনো শোনো, আমি নবীর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনকে ছোট করে দিয়েছে, সংকীর্ণ করে দিয়েছে। সংকীর্ণ দেওয়ার কারণে, সংকীর্ণ হওয়ার কারণে, সংকীর্ণ করে দেওয়ার কারণে আল্লাহ নবী কয় যেখান থেকে সূর্য উদিত হয় এবং যেখানে অস্তমিত হয়, ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবা, যেখান থেকে উদিত হয় এবং যেখানে অস্তমিত হয় আল্লাহ নবী কয় সবটা আমি নবী দেখতে পাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দেখতে পায় বললে কিছু কিছু মানুষের অ্যালার্জি জোর দেয়া আছে না নাই? আপনি যদি বলেন কেমনে, আমরা তো দেখি না, নবী কেমনে দেখে? এটা আপনার বিষয় না, তো এটা আল্লাহ এবং আল্লাহর হাবিবের বিষয়। কথা বলেন ঠিক কিনা? জোরে করেন ঠিক কিনা? ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা, আল্লাহর নবী কয় নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে আমার জন্য সংকীর্ণ করে দিয়েছে। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবা, তখন মনে আসছিল না মাশারিকাহা ওয়া মাগারিবা, আল্লাহর নবী কয় আমি নবী সবটাই দেখতে পাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী দেখতে পায়। আপনার আমার যদি ব্রেইনে না ধরে, আপনি আমি যদি কোনো কিছু না বুঝি, মনে রাখবেন এই যে মাহফিলটা সাজাইছে এটা তো একটা বেহেশতের বাগান। যেই ময়দানের মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয় ওই ময়দান হলো বেহেশতের বাগান, ওই মজলিস হলো বেহেশতের বাগান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই প্যান্ডেল একটা সাজাইছে, প্যান্ডেলটা সাজাইতে গিয়া কতগুলি খুঁটি ব্যবহার করেছে, অথচ একটা বার আকাশের দিকে তাকায় দেখেন আমার আল্লাহ আসমান ঝুলায় রাখছে, কোনো খুঁটি নাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর জন্য এটা কোনো বিষয় না। জোরে কোন সুবহানাল্লাহ। তো যদি কোন আরে প্যান্ডেলটা সাজাইতে গিয়ে এতগুলো খুঁটি লাগলো আর আল্লাহ আসমানটারে কেমনে খুঁটি ছাড়া ঝুলাই রাখলো, এটা কেমনে কেমনে কই এখন লাভ আছে? এটা এমনি এমনি, এটা আল্লাহর কুদরত। জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে গিয়ে আপনার মাথায় ধরবে না ওই জায়গায় পড়বেন সুবহানাল্লাহ। কি বলবেন? আমার আপনার মাথায় ধরবেন আল্লাহ জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে, মানুষের থেকে লুকায় রাখছে। আপনি যদি কোন আপনি যদি কোন জান্নাত জাহান্নামের মধ্যে এত সুন্দর সুন্দর নাজ নেয়ামত, এত কিছু জান্নাতের মধ্যে এত কিছু আল্লাহ রাখছেন, এগুলো তো কেমন, এটা কেমনে সম্ভব? আর কেমনের বিষয় তোমার না। ছোট্ট একটা মেমোরিতে যদি গোটা পৃথিবীর সবকিছু সামান্য একটা মেমোরির মধ্যে আপনি দেখতে পান, সিয়াসিতার কিতাবগুলি আমরা মেমোরিতে রাখার পরেও আরো অনেক জায়গা আছে না নাই? কথা করে আছে না নাই? এত বিশাল বিশাল কোরআনের মতো একটা সফটওয়্যার, মাত্র একটা সফটওয়্যার, কয়টা এরকম অনেক সফটওয়্যার একটা মোবাইলের মধ্যে, অথচ 30 পারা কোরআন ওই সফটওয়্যারের মধ্যে আছে না নাই? আপনার ব্রেনে যদি সাধারণ একটা বিজ্ঞানী যদি আবিষ্কার করতে পারে, ছোট্ট একটা জিনিসের মধ্যে এত কিছু করতে পারে, আমার আল্লাহ চাইলে পারেন কি পারেন না? আওয়াজ করে বলেন পারেন কি পারেন না? বুখারী শরীফের প্রথম খণ্ডে, বুখারী শরীফের প্রথম খণ্ডে 100 নম্বর পৃষ্ঠা 719 নম্বর হাদিস, আল্লাহর নবী ডাক দেয়া কয় উম্মতেরা রে, হে আমার উম্মত
উম্মত শোনো, মুয়াজ্জিন সাহেব যখন একামত দিবে, একামতের পরে তোমরা দাড়ি কাটা সোজা করো। সুবহানাল্লাহ কর। যদি বিশ্বাস না হয় কিতাব হাতে নেন, যদি ভুল ওয়াজ করে আমাকে সংশোধন করে দেন, খুশি হব। বুখারী শরীফের প্রথম খণ্ডে 100 নম্বর পৃষ্ঠা 719 নম্বর হাদিস, আল্লাহর নবী দুজানের বাদশা নবী বলেন, তোমরা কাতারকে সোজা করো। একামত শেষ হওয়ার পরে নবীজি দাঁড়াইলেন, দাঁড়ায় পেছন দিকে ফিরলেন। ওই যে ইমামতির জায়গা থেকে নবীজি দাঁড়িয়ে পেছন দিকে ফিরলেন, ফিরে বললেন, এ আমার সাহাবীরা, তোমরা কাতার সোজা করো। সুবহানাল্লাহ কইতেন না? কাতার সোজা করো বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, জেনে রাখো, আমি নবী যেমনি ভাবে সামনের দিকে দেখতে পাই, পেছনের দিকেও ওই রকম দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। তা আপনি যদি কোন কেমনে, আরে পাগলের, কেমনের বিষয় আপনার না, এটা বোঝানোর জন্য এতগুলা কথা বলতেছি। কেমনের বিষয় আপনার আমার না। কেমনের বিষয় কি আপনার আমার না। আল্লাহ নবীজিকে পাওয়ার দিয়েছেন, কিভাবে নবী পেছন দিকে দেখেন, এটা আল্লাহ এবং আল্লাহর হাবিবের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিলেন, যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আনফালের 33 নম্বর আয়াতের প্রথম দিকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, হাবিব, ও আমার বন্ধু নবী, আপনার উপস্থিতিতে আমি তাদের উপরে আযাব দেব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রত্যেকটা আয়াতের পিছনে শানে নজুল বা সাবাবে নজুল যেটাই আমরা বলি আছে না নাই? আওয়াজ করে কথা বলেন, আছে না নাই? বন্ধুরা রে, এই আয়াতের শানি নজুল হলো আল্লাহ নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজির অনেক প্রশংসা এই আয়াতের মধ্যে নিহিত রয়েছে। এই আয়াতের শানি নজুল হলো কাফের, বেঈমান, মুনাফিকেরা, মুশরিকেরা একদিন আল্লাহর দরবারে ডাইকা ডেকে আল্লাহরে কয়, কারে কয়? আল্লাহরে কয়, আল্লাহ, এই কোরআন যদি সত্য হয়, কাফেররা কি কয়? নবী যখন কোরআন যখন নবীর কাছে নাজিল হচ্ছিল, নবী যখন কোরআনের কথা বলছিলেন, যে কথাগুলি আল্লাহর, কার কথাগুলো? কার? আপনার কি বিশ্বাসে কোনো ঘাটতি আছে? একটু জোরে করে বলেন না, এই কথাগুলি কার? তো ওই কাফেররা বলতেছে, আল্লাহ, ও খোদা, যদি কোরআন সত্য হয় আর আমরা তো এটার উপরে ঈমান আনছি না, তাহলে তুমি আমাদের উপরে পাথর নিক্ষেপ করো, তুমি আমাদের উপরে গজব নাজিল করো। আল্লাহু আকবার বলেন। তুমি আমাদেরকে ধ্বংস করে দাও, আকাশ থেকে এমন কোন জিনিস নাজিল করো যার কারণে আমরা ধ্বংস হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল রে, ও জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধু নবীর কাছে চলে যাও। আমার বন্ধু যেই জায়গায় উপস্থিত, ওই জায়গায় আমি আল্লাহ গজব দেব না। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধু নবীর কারণে তারা বেঁচে গেল আযাব থেকে। জিবরাইল, তুমি জ্বালা দাও, আমার বন্ধু নবীকে বলে দাও। তারা কি বলছে? কোরআন যদি সত্য হয়, আকাশ থেকে যেন পাথর আসে অথবা কোনো গজব আসে। কোরআন কি সত্য না? তো সত্য হয় বলছে, সন্দেহ করছে এবং বলছে এটার উপর আমরা ঈমান আনি নাই, তো সুতরাং তুমি আমাদেরকে গজব করে দাও, গজব করে আমাদেরকে শেষ করে দাও। কিন্তু তো কোরআন তো সত্য, তো সত্য হইলে পাথর আসার কথা না? কথাটা বুঝেন, আসার কথা না? তো কাফেররা নাচতেছে, কোরআন সত্য হইলে তো পাথর আসার কথা, আল্লাহর তরফ থেকে আযাব আসার কথা। কথা বুঝেন নাই? আল্লাহর তরফ থেকে আযাব আসার কথা, কিন্তু আযাব তো আসলো না। তারা আরো নাচতেছে, পাগলা হয়ে গেছে, অথচ নবীর কারণে বেঁচে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে দিয়েছে, হাবিব, ও হাবিব, যাদের মাঝে আপনি বিদ্যমান, হাবিব গো, আমি ওই জায়গায় আযাব দেব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেমন এই আয়াতে কারিমার মধ্যে প্রথমত বিষয় হলো রাসূলুল্লাহর কারণে তারা বেঁচে গেল। দুই নাম্বার কথা হলো আল্লাহ নবী দুজানের বাদশা নবীর কারণে আজকে আপনি আমি বেঁচে যাচ্ছি। সুবহানাল্লাহ কন্যা। কেমন করে আমি আপনাদেরকে বুঝাই? অন্যান্য নবীর যে যুবক ভাই অন্তরের কানটা লাগায় শোনো, কত গুরুত্বপূর্ণ কথা। অন্যান্য নবীদের সময় পাপ করলে শাস্তি সাথে সাথে আল্লাহর তরফ থেকে আসতো। আলেম ওলামারা এই জায়গায় আছে। অন্যান্য নবীদের সময় অন্যান্য নবীদের উম্মতেরা যদি পাপ করত, জঘন্য কোনো অপরাধ করত গো, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর নিক্ষেপ করতেন, অথবা মাটির সাথে মিশে ফেলতেন, অথবা পানিতে ডুবায় মারতেন। এক একটা শাস্তি আল্লাহ দিয়া দিত। কিন্তু আমাদের মধ্যে গুনাহগার আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? অন্যান্য নবীদের সময় পাপ করলে শাস্তি আল্লাহর তরফ থেকে আসতো, কিন্তু
আপনার আমার সময় শাস্তি আসে না কেন? মানুষ দিন দিন জিনা করতেছে, আরে প্রতিদিন কত জায়গায় মার্ডার খুনের কথা আমরা শুনতে পাইতেছি। মা বাবাকে ঘর থেকে লাইতে বাইর করে দিতেছে, এরকম ঘটনা আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? প্রতিদিন একটা না একটা জঘন্যতম অন্যায়ের খবর আমরা পাইতেছি, তারপর আল্লাহর তরফ থেকে গজব আসতেছে না। তার কারণ হলো নবী এখনো বিদ্যমান। সুবহানাল্লাহ বলে বুঝে আসে? এই উম্মত, নবীর উম্মতের কথাগুলো কি বুঝে আসে? যারা নবী কি এই কথা বলে নবী মরে গেছে, পচে গলে গেছে, আমি কেমন করে বলবো, আমার বড় ভয় হয়। এই কথাগুলি তারা মানুষের সামনে তুলে ধরছে, অথচ আল্লাহ হাবিব আপনি যাদের মধ্যে বিদ্যমান আমি তাদেরকে এইভাবে আযাব দেব না। কার কথা? কথা কোন কার কথা? তাহলে আপনি আমি উম্মতে মুহাম্মদী বেঁচে গেলাম নবীর কারণে, নতুবা আল্লাহর তরফ থেকে অপরাধ হওয়ার সাথে সাথে আযাব হইতো। কথা কোন ঠিক কিনা? অপরাধ হওয়ার সাথে সাথে পাথর নয়তো মাটির সাথে মিশাই বসতো, নয়তো পানিতে ডুবাই মারতো, নয়তো আগুনে পোড়ায় মারতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, মানুষ গ্রামে গ্রামে, থানায় থানায়, ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে, সারাটা দেশের মধ্যে প্রত্যেকটা রাত্রে অপরাধ হচ্ছে, কিন্তু এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর গজব দিচ্ছে না। তার কারণ হলো রাহমাতাল লিল, বাকিটা আপনারা বলেন রাহমাতাল লিল। আমরা কেমন নবী পাইছি? নবী রাহমাতুল্লাহ। আরে তায়েফের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে বলেছিলেন, এই কাফের বেঈমান মুশরিকেরা, তোমরা কি বলেছিলা? তোমরা 360 মূর্তির পূজা করো, তোমরা তো আমাকে বিশ্বাসী আল আমিন বলে ডাকো, তো তোমরা যেহেতু আমাকে আল আমিন বলে ডাকো, আমার প্রত্যেকটা কথা তোমরা বিশ্বাস করো। সবাই এক বাক্যে বলেছিল, হ্যাঁ আমরা বিশ্বাস করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, যদি আমার কথা বিশ্বাস করো তাহলে তোমরা এই কথাটা বিশ্বাস করো যে 360 মূর্তির পূজা ছাড়ো, এক আল্লাহর ইবাদত করো। বলুন সুবহানাল্লাহ। কথাটা কি নবীজি খারাপ বলছিল? আওয়াজ করে বলেন না, কথাটা কি নবীজি খারাপ বলছিল? নবীজি তো সবচাইতে উত্তম কথাই বললেন। এ আমার সাহাবীরা, এ আমার সঙ্গের সাথীরা, সাহাবীরা বলছে, হে আরবের লোকেরা শোনো, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করে। সত্য কথা বলার পরেও পাথর যেইভাবে, বৃষ্টি যেইভাবে পড়ে, ওইভাবে পাথর নবীজির উপরে নিক্ষেপ করা শুরু করলো, বৃষ্টির মতো। জোরে জোরে পড় নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর শরীর মুবারক থেকে রক্ত মুবারক জমিনের মধ্যে পড়ে পড়ে পুরো তায়েফের জমিন রক্তাক্ত হয়ে গেছে, লাল হয়ে গেছে। আল্লাহ কয়, জিব্রাইল রে, ও জিব্রাইল তুমি কই? জিব্রাইল কয়, আল্লাহ আমি আমার দপ্তরে। আল্লাহ কয়, জিব্রাইল তুমি তোমার দপ্তরে থাকলে হবে না, যাও যাও যাও, আমার বন্ধু নবীর কাছে চলে যাও, গিয়া শুধু অনুমতি নাও। আমার নবী যদি একবার অনুমতি দেয়, কয়বার কয়বার কয়বার? জিব্রাইল বলতেছে, নবী গো আপনি শুধু একবার অনুমতি দেন, পুরা তায়েফটারে আমরা উল্টাইয়া দেব, একেবারে ধ্বংস করে ফেলবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ডাক দেয়, কয়, জিব্রাইল রে, ও জিব্রাইল, আমার উম্মতগুলি বুঝে নাই রে, বুঝে নাই। জিব্রাইল, আমার উম্মতগুলি বুঝতে পারে নাই, আমি তো হইলাম রহমত, আমার আল্লাহ আমারে রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠাইছে। এরা বুঝে নাই, না বুঝে পাথর নিক্ষেপ করেছে রে জিব্রাইল। না না না, তায়েফকে উল্টে দেওয়া যাবে না, আমি হলাম রহমাতাল লিল, জোরে বলো না, রহমাতাল লিল আলামিন। ওই নবীরে ভালোবাসার দরকার আছে নাকি নাই? জোরে বলেন, দরকার আছে নাকি নাই? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন, ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়ালের রাব্বানা। ঠিক কিনা? সাজিয়েছেন দয়ালের রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না। ঠিক কিনা বলেন? আরে আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। বলেন বলেন, ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবেন আমার শাহে মদিনা। শান্তি লাগেনি? এই কবরে, প্রত্যেকের কবরে নবী আসবে। বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই হাদিস শরীফ দ্বারা বুঝতে পারলাম নবীজি কবরের, প্রত্যেকের কবরের মধ্যে আসবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবেন আমার শাহে মদিনা। বলেন বলেন, যাবেন আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এতই দরদ পড়ি তৃষ্ণা মিটে না, এতই দরদ পড়ি তৃষ্ণা মিটে না, মিলাদে অশান্তি লাগে না। মানে অশান্তি, অশান্তি লাগে। মিলাদে কি অশান্তি লাগে? মিলাদে অশান্তি লাগে না, ভালোবাসার জায়গা মদিনা। শেষবারের মতো বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? এ আমার কুটবাড়ির ভাইয়েরা রে, আমরা ওই নবীর রওজা শরীফে যেতে চাই কি চাই না? আমরা ওই নবীর দিদার চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দ্বিতীয় নম্বর আয়াতে কারিমা একটু আমলের দিকে নিয়েছি। আমলটা কেমন হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা কাহফের 108 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, আমার সাথে 107 নম্বর আয়াত আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শুনো শুনো শুনো, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা আমানু, ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং উত্তম কাজ করে, নেক আমল করে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কয় যারা ঈমান আনার পরে নেক আমল করে গো, আল্লাহ কয় লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় আমি তাদের জন্য, মেহমানদারির জন্য, তাদের অতিথিয়তার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নেক আমল করলে জান্নাত দিবেন যিনি, তিনি কে? জবানটা খুলে আল্লাহর নামটা নেন না, বলেন না তিনি কে? আল্লাহ কয় বান্দা, ও বান্দারে, ঈমান আনার পরে যদি তোমরা নেক আমল করো, ভালো ভালো কাজ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অতিথিয়তার জন্য, মেহমানদারির জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? জান্নাতে যদি একটা বান্দা, আপনি আমি যদি একবার জান্নাতি হয়ে যায়, জান্নাতি যদি একবার হয়ে যায় গো,
ওই জান্নাতের মধ্যে কয়দিন থাকবো, আপনি আমি কয়দিন জান্নাতের মধ্যে বসবাস করব। আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শোনো, একবার যদি তুমি জান্নাতি হয়ে যাও, একবার যদি তুমি জান্নাতি বলে ঘোষিত হও, খালিদিনা ফিহা আবাদা, ওই জায়গা থেকে তুমি বান্দা নিজেও বের হতে চাইবে না, আল্লাহ তাকে বাইর করবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে তারা থাকবে, ওই জায়গার মধ্যে তারা থাকবে চিরস্থায়ী ভাবে, যেটার কোনো সীমা রেখা নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওই জান্নাত চাই কি চাই না? জান্নাতি একবার যদি হয়ে যায় তাহলে আপনার আমার কোনো টেনশন নাই, আপনার আমার কোনো চিন্তা নাই। একবার যদি বান্দা জান্নাতে চলে যায়, আমার আল্লাহ কই বান্দা ওই জায়গার মধ্যে তোমরা অনন্তকাল থাকবা, যেই জায়গার যে সময়ের কোনো লিমিটেশন নাই, কোনো বছর নাই, কোনো যুগ নাই, কোনো কাল নাই রে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে চিরস্থায়ী ভাবে তোমাকে জান্নাতের বাসিন্দা বানায়া দেব। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতটা কেমন হবে ওদিকে ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের ব্যাপার, কিন্তু সেদিকে ব্যাখ্যা আমি দেব না। শুধু অতটুকু বলবো, যে বান্দা একবার জান্নাতি হইব, জান্নাতের মধ্যে সে যেই খাবারই খেতে চাইবে আল্লাহ তাকে এটা ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ বলেন না? রেডি। আপনি শুধু মনে মনে ইচ্ছা করেন, ইস আমি যদি একটা পাখির বুনা খাইতাম, একটা পাখি বুনা করে খাইতাম, দেখবেন যে ঘর ঘেরা নাইতেছে। সুবহানাল্লাহ বলেন। কেউ জান্নাতি খানা খাইতেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু মনে মনে ইচ্ছা করছে আমি যদি একটা পাখি বুনা করে খাইতাম, দেখে যে গ্রান আসতেছে, গ্রান। সুবহানাল্লাহ। খাবার রেডি, আহারে কত আরাম আয়েশের জায়গা, ইচ্ছা মত খাবেন। কিন্তু জান্নাতের মধ্যে কোনো টয়লেট নাই, প্রস্রাব পায়খানার জায়গা নাই। সুবহানাল্লাহ কন্যা বলবেন হুজুর তাহলে খাইয়া লাভ কি? পেট হইলে তো আবার মরে যাম গা। জান্নাতের মধ্যে মরণ হয় না, জান্নাতের মধ্যে বাথরুম নাই, টয়লেট নাই, পেশাবখানা নাই। তার কারণ হলো আপনি জান্নাতের মধ্যে খাবার খাবেন ঠিকই। আমরা এখন দুনিয়াতে খাবার খাওয়ার পরে ঢেক আসে না, একটা ঢেকুর, বইয়ের বাসায় ঢেকুর কয় বা ঢেক কয়, ঠিক না? আসে না? ওই ঢেক আসার সাথে সাথে পেট খালি দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় কি ঢেক আসলে পেট খালি হয়? আর কোন আহারে সোনাপুরা ঢেকা নাইতেছে, কোন জায়গাটা জলে, কথাখানা ঠিক কিনা? জান্নাতে জলাজলি নাই। জান্নাত হইছে আপনার ঢেক আসবে পেট খালি, আবার খাইবেন, আবার ঢেক আসবে পেট খালি, আবার খাবেন। সুবহানাল্লাহ কন্যা আর জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি নাজ নিয়ামত আল্লাহ আমাদের সবাইকে দান করুক, পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সামনে যেহেতু রমজান মাস, কোন মাস? জোরে বলেন না কোন মাস? সামনে রমজান মাস রয়েছে, সেজন্য রমজান সম্পর্কে একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় হাজিরিন, এটা হলো শাবান মাস। এটা কোন মাস? জোরে বলেন এটা কোন মাস? শাবান মাস। যখন শাবান মাস শেষ হয়ে যায়, আল্লাহ নবী তখন নবীর উম্মতদেরকে ডাকতেন। খুব মনোযোগ দেন, ভালো লাগবে। নবীর হাদিস শরীফটা বর্ণনা করেছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বর্ণনা করেছেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবানা মানে খুতবা দিলেন, বক্তব্য দিলেন, ফি আখির ইয়াউমি শাবান। এটা কিন্তু শাবান মাস। আরবিতে এটা কোন মাস? এটা কি গোসল করা শাবান? এটা কি গোসল করা শাবান? শাবান বলেন, শাবান। আইন সিংহের করে কি আইন? শাবান। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ইংরেজি মাসের নামগুলো বলো, টক 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 করে ক্লাসের 5 ছেলেটাও বলে দিবে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? এ আমার ইমানদার ভাইরা রে, 5 ছেলেটাই টক টক করে আপনার ইংরেজি নামগুলো শোনাই দিবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এপ্রিল কি জোরে কানে ফিরে কি সবাই জানি। বাংলা মাসের নাম জিজ্ঞেস করলে এগুলো সবাই জানি।
কিন্তু আরবি মাস আমরা মুসলমান হিসেবে আরবি মাসের নাম আরবি মাসগুলো দিয়েছেন আমার আল্লাহর নামগুলো আমার আল্লাহ রাখছেন। কে রাখছেন? নামগুলো আমার আল্লাহ রাখছেন। আল্লাহ দেওয়া নামগুলো আমাদের মুখস্থ নাই, আল্লাহর দেওয়া নামগুলো আপনার আমার জানা নাই, আল্লাহর দেওয়া নামগুলো আপনি আমি শিখি নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই 12টা মাসের নামকরণ করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ইমানদার ভাইরা রে, আরবি 12 মাসের মধ্যে রমজান মাসের আগের মাসের নাম হলো শাবান। সুবহানাল্লাহ কোন? আমি আমার মূল কথার মধ্যে চলে আসছি। আল্লাহর নবী শাবান মাসের যেটা এখন চলতেছে, এরপর পর আসবে রমজান মাস। এই শাবান মাসের শেষ তারিখ কি? আখিরি ইয়াউমি শাবান, শাবান মাসের শেষ দিন নবীজি বক্তব্য দিলেন, মানুষদেরকে ডাক দিলেন। ফাকালা ইয়া আইয়ুহান নাস, আল্লাহু আকবার বলেন। নবীজি শাবান মাসের শেষ তারিখে সমস্ত মানুষদেরকে ডাকলেন, ডেকে নবীজি বলতেছেন কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুম মুবারাকুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় উম্মতেরা রে, ওহো আমার উম্মত, তোমাদের উপরে এমন এক মহান বরকতময় মাস আগমন করতেছে, যে মাসটা হলো আল্লাহ নবী বলেন শাহরুন মুবারাকুন, এর মানে শাহরুন ফি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু স্লোগান হবে, হুজুর চলে আসছে। নারাই তাকবীর। না 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 না, এই স্লোগান হইছে না, এটা জোরে মোহাব্বতে। নারাই তাকবীর, নারাই রিসালাত। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। দক্ষিণ বাগমারার পক্ষ থেকে, ফিরোজপুরের পক্ষ থেকে, কোটবাড়ির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে আল্লামা শায়েখ সৈয়দ মুকাররম বাড়ি হুজুর কেবলার আগমন, হুজুর কেবলার আগমন, আওলাদ রাসূলের আগমন, আওলাদ রাসূলের আগমন। নারাই তাকবীর, নারাই রিসালাত। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। আল্লামা সৈয়দ মুকাররম বাড়ি হুজুরের আগমন, আওলাদ রাসূলের আগমন। নারাই তাকবীর, নারাই রিসালাত। প্রধান মেহমানের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে জোরে বলেন মারহাবা, মারহাবা। একবার কি আলহামদুলিল্লাহ পড়বেন না? মোহাব্বত করে পড়তেন না আলহামদুলিল্লাহ? আপনারা কি খুশি নাকি নারাজ হয়েছে? হুজুর আসছে, খুশি নাকি নারাজ? আওলাদ রাসূলের কদমে এলাকায় পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলায় আজকের মাহফিল যদি কবুল করে নেন, তাহলে সবচাইতে ভাগ্যবান বা খুশি যারা হবে তিনারা হলো কবরবাসী, আমাদের আপনজন যারা কবরে আছে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি বলবো বড় মোহাব্বত করে, আদর করে, ভালোবেসে বলবো, যারা দাঁড়িয়ে আছি মেহেরবানি করে বসি, মেহেরবানি করে। আর দাঁড়িয়ে থেকে লাভ কি? হুজুর চলে আসছে, হুজুর এখন আলোচনা করে, হুজুরকে বসে রেখা আমি বেয়াদবি করতে পারবো না। হ্যাঁ, ফুলের মালা দিয়া এই যুবক ভাইয়েরা বরণ করে নিচ্ছেন আজকের মাহফিলের প্রধান মেহমান। ভাইরা আমার, আমি আমার আলোচনা হুজুর অনুমতি দিচ্ছেন, এই জন্য 2 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। আসলে হুজুরকে বসা রেখে কথা বলা এটা আমার বেয়াদবি ছাড়া আর কিছুই না। কথা কোন ঠিক কিনা?
আপনারা মেহরবানি করে বসেন। আমি যে হাদিস শরীফটা বলতেছিলাম এটা বলে আমি শেষ করে দিচ্ছি। কি বলেন? যে হাদিস শরীফটা বলতেছিলাম এটা কি বলবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাবান মাসের শেষ তারিখে আল্লাহর নবী ডেকে ডেকে উম্মতকে কি বলছেন, এই হাদিস শরীফটা বলে আমি আমার কথা শেষ করে দিচ্ছি। মনে আছে? শাবান মাসের একেবারে শেষ তারিখ, ফি আখির ইয়ামি শাবান, যখন শাবান মাসের শেষ তারিখ আসলো, শেষ তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ডাকলেন, ফাকালা ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, জোরে কোন সুবহানাল্লাহ। নবী বললেন, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, ডাক দেয়া উম্মতেরা রে, হে আমার উম্মত শুনো, এই রমজান মাসের রোজাগুলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, আর রাত্রিবেলা ইবাদত করাকে নফল করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের মধ্যে নফলের কথা বলা হয়েছে, কিন্তু তারাবির নামাজ হলো সুন্নাত, ঠিক কিনা বলেন? অপর দলিলের মধ্যে আছে, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী ডাক দেয়া কয়, উম্মত, রমজান মাসে কেউ যদি একটা নেক আমল করে, একটা নফল ইবাদত বন্দেগী করে, নফল ইবাদত কাজ সম্পূর্ণ করে, অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবী বলেন, কেউ যদি একটা ফরজ সম্পূর্ণ করে রমজান মাসে, আল্লাহর নবী কয় অন্য মাসে 70টা ফরজের সমান সওয়াব আমার আল্লাহ দিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে এই হাদিস শরীফের শেষের দিকে নবীজি বলেন, এই মাস হলো ধৈর্যের মাস। এই মাস হলো কি? ধৈর্যের মাস। আর ধৈর্যের ফল হলো জান্নাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, হুজুরকে বসায় রেখা, যেহেতু হাদিস শরীফের মাঝখানে ছিলাম, এই জন্য হাদিস শরীফটা বলেছি। আর একটি কথা আমি শুধু বলবো, আজকের বর্তমান সময়ে মানুষ অত্যন্ত বিপদগ্রস্ত, আর এই বিপদ আমরাই টেনে আনছি। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ছোট্ট করে শুধু 3টা কথা বলবো। 3 শ্রেণীর মানুষ জাহান্নামী। কয় শ্রেণীর মানুষ? জোরে বলতে হবে, কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ জাহান্নামী। 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি মদ পান করে, গাঁজা খায়, ইয়াবা খায়, বাবা খায়, তারপর আপনার কি বলে, ডাইল খায়, কি খায় না, ফেন্সিকুর আছে না নাই, মদখুর, গাঁজাখুর, যাই বলেন, এই নেশা দ্রব্য যারা পান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি হলো জাহান্নামী। ওই ব্যক্তি কি? জোরে বলেন, ওই ব্যক্তি কি? 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 নম্বর হলো পিতামাতার অবাধ্য। যে সন্তানের, বর্তমানে এটা কিন্তু খুব মারাত্মক একটা সমস্যা, ঠিক কিনা বলেন? বর্তমানে এই সন্তানগুলি মা বাবার কথা শোনে না। কেন রে ভাই? মা বাবার দাম আপনি কিভাবে দিবেন? মা বাবার মূল্য আপনি কিভাবে, এই ঋণ কিভাবে পরিশোধ করবেন? 1 ফোঁটা দুধের দাম তো আপনি সারা জীবন যদি তাদের খেদমত করেন, পিঠের চামড়াকে, শরীরের চামড়াকে দিয়ে যদি জুতা বানায় দেন, এরপর মা বাবার ঋণ শোধ হবে, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল বলেছেন, মা বাবার অবাধ্য সন্তান জাহান্নামী। মা বাবার অবাধ্য সন্তান কি? জাহান্নামী। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহারে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দায়ুস। 3 নম্বরে নবী বলেছেন দায়ুসের কথা, যে দায়ুস, ওই দায়ুস ব্যক্তি জাহান্নামী। দায়ুসের সংজ্ঞা হলো, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে তার পরিবারের মধ্যে, ছেলে মেয়ে পরিবারের মধ্যে যারা আছে, এদেরকে গুনাহের প্রতি যারা উৎসাহ দেয় বা গুনাহ করে, এটাকে সাপোর্ট করে, ওই ব্যক্তি হলো দায়ুস। ওই ব্যক্তি কি? নবীজির সংজ্ঞা নবীজি এভাবে বলেছেন। দায়ুসের আবার প্রকারভেদ আছে। এই 3 শ্রেণীর মানুষ হলো জাহান্নামী। 3 শ্রেণীর মানুষ কি? জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রমজান মাস আসতেছে, আমরা যেন ভালো ভালো কাজ করে জান্নাত কামাই করতে পারি, জান্নাতে যেতে পারি, এবং জাহান্নাম থেকে যেন আল্লাহ বাঁচায় দেয়, পড়ি আমিন। জোরে পড়ি আমিন। জীবনের যত অপরাধ আছে আল্লাহ যেন ক্ষমা করে দেয়, পড়ি আমিন। আমি আর কথা বলছি না, হুজুরকে বসিয়ে রেখে আমার বেয়াদবি হচ্ছে। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি যখন এই মাহফিল প্রথম বছর, এটা 3য় বছর, প্রথম বছর আমি প্রধান বক্তা ছিলাম আপনাদের মাহফিলে, ঠিক কিনা বলেন? আজকে হুজুর এসেছেন, হুজুরের কদমে আমার আরজি, আমি যেন সঠিক কথা মানুষের সামনে তুলে ধরতে পারি, আপন মনিবের গোলামি সঠিকভাবে করতে পারি।